বন্ধুরা, আপনারা কি জানেন কোন 5টি কাজ করলে কখনো মানুষের উপর ঈশ্বরের কৃপা হয় না? সর্বদা তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলি করলে ভগবান শিব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের বক্রদৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা, ভুলেও আমাদের এই কাজগুলো কখনোই করতে নেই। আর বন্ধুরা, এমন মানুষেরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না। এছাড়াও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যে পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাপ কি আর কাদের করা প্রার্থনা ভগবান কখনোই শোনেন না। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ জীবনে পাপ ও পুণ্য উভয় করে, কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপ কর্মকেই বেছে নেয়, যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয়। তাই বন্ধুরা, প্রত্যেকটি মানুষকে যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত। মানুষ জীবনে অনেক পূজা অর্চনা করে, কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয়। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে 1 নম্বর। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সংসারের সবথেকে বড় পাপ হচ্ছে কোন স্ত্রীর সম্মানের সাথে খেলা করা। কারণ বন্ধুরা, প্রত্যেকটি মানুষ এই জগৎ সংসারে একজন স্ত্রীর গর্ভ থেকেই জন্ম নেয়। তাই বিনা কারণে কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই। তাই যে সকল মানুষেরা কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করে, তার সাথে খারাপ কাজ করে, তাকে হাজার হাজার জন্ম ধরে পাপের ফল ভোগ করতে হয়। মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। রাবণ এত জ্ঞানী হওয়ার সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। তাই বন্ধুরা, ভুলেও আমাদের এই কাজ কখনোই করতে নেই। নাম্বার 2, বন্ধুরা, যে সকল নারী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারো সাথে সম্পর্ক রাখে, কাউকে মিথ্যা মামলায় ফাঁসায়, স্বামী তার স্ত্রীর গায়ে হাত তোলে, আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য যে স্ত্রী তার স্বামীকে সম্মান করে না, যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না, যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে, বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি। 3 নম্বর, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। বন্ধুরা, অনেকেই হয়তো দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি, কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজেকেই জানে না। তো যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন তাকে কিভাবে মানুষ চিনবে? শুধু আমরা মূর্খতার জন্যই ঈশ্বরের অস্তিত্বের উপরে সন্দেহ প্রকাশ করি। 4 নম্বর, বিনা কারণে কারো হত্যা করা, তা সে পশু পাখি হোক বা মানুষ। ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বেঁচে থাকার জন্য। তাই আমাদের কারো কোনো অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিকে কাউকে মেরে ফেলা। 5 নম্বর, ঘুষ নেওয়া, আত্মহত্যা করা, দেহ ব্যবসা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যায়ের প্রতিবাদ না করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা। বন্ধুরা, ঈশ্বর হয়তো আমাদের সব পাপ ক্ষমা করে দেবেন, কিন্তু যে ব্যক্তি মা বাবার মনে দুঃখ দেয়, স্ত্রীদের অপমান করে এবং কখনো কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এই সকল পাপের ক্ষমা ঈশ্বর কখনোই করবেন না। তাই বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।